গুড মর্নিং এভরিওয়ান। আজকে অক্ষয় তৃতীয়া। সবার যেন আজকে দিনটা খুব 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 ভালো কাটে। তো এখন বেশ অনেকটাই সকাল হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে, মানে আমার বাড়ি সোদপুরের বাড়িতে আছে একটা স্পেশাল অনুষ্ঠান। আজকে দিনটা যেরকম শুভ অক্ষয় তৃতীয়া, ঠিক সেরকম আমাদের বাড়িতেও একটা অনুষ্ঠান রয়েছে, যেটা আমাদের বাড়ির সবার কাছে খুব আনন্দের। তো কী অনুষ্ঠান আছে অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করব। যেহেতু অনুষ্ঠানটা 2 দিন ধরে হবে, তাই আমি এই ভিডিওটা 2 পার্টে আপনাদের সবার সাথে শেয়ার করব। সকাল সকাল একদম সবুজ প্রকৃতি দেখিয়ে দিলাম। তো যাই হোক, বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে। আমরা সকাল সকাল সবাই উঠে গেছি। তো এবার আমাদের যে অনুষ্ঠান আছে তার জন্য আমরা আস্তে আস্তে সবাই মিলে রেডি হচ্ছি। তো আপনাদের সবার সাথে শেয়ার করব আমার বাড়িতে আজকে কী শুভ অনুষ্ঠান আছে। তো চলুন আমার সাথে দেখতে থাকুন, আর ভিডিও কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি আজকে আমাদের বাড়িতে কী স্পেশাল অনুষ্ঠান রয়েছে। তো আজকে যে স্পেশাল অনুষ্ঠানটা সেটা হচ্ছে রাজশ্রী, মানে আমার ভাইয়ের বউ, ওর ছিল 7th মান্থ বেবি শাওয়ার। তো আমাদের 2 দিন স্বাদ হয়। তো এখানে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে ওর পঞ্চামৃত খাওয়া হচ্ছে। অনেকের 5 মাসে পঞ্চামৃত থাকে, আর আমাদের বাড়িতে 5 মাসে পঞ্চামৃত হয় না। আমাদের 7 মান্থ যখন হয়, 7 মান্থে হচ্ছে গিয়ে আমাদের এই পঞ্চামৃতটা খাওয়া হবে। এবং তারপরে অন্যান্যতে যেরকম থাকে যে সাদের দিনকে ভাত টাত সব কিছু খাবে, তো আমাদের সেই রিচুয়ালটা নেই। আমাদের কী রিচুয়াল আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ঠাকুরমশাই তো সকাল সকাল চলে এসছেন, তো উনি পঞ্চামৃত যা যা লাগে সেটা কিন্তু একদম রেডি করে মন্ত্র পড়ছে। আর এই পুরোটাই কিন্তু হয়েছে আমাদের ঠাকুর ঘরে। তো এটা হচ্ছে সকালবেলায় যেই রিচুয়ালটা, এটা সকালবেলায় পালন করা হয়েছে। আবার কিন্তু এরপরে আরও একটা রিচুয়াল আছে, যেটা হচ্ছে শুভ সময়ে, যেটা দেখে মানে স্বাদের যে সময়, সেই সময় দেখে কিন্তু করা হয়েছে। তো এখানে ঠাকুরমশাই বলে দিলেন যে আমার মাকে এবং ওর মাকে হাত জোর করে নমস্কার করতে, যেহেতু আসনে বসে পড়েছে। এবারও এই পঞ্চামৃতটা খেতে বললে হচ্ছে ওকে। ও পঞ্চামৃতটা ঠাকুরের নাম নিয়ে ও খাচ্ছে। এখানে যা যা দেয়া থাকে সব কিছুই দিয়ে ঠাকুরমশাইটা বানিয়ে দিয়েছিল। এরপর আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে গিয়ে আমাদের স্বাদের অনুষ্ঠানে কিন্তু পায়েস খাওয়ানো হয়। এখানে আমার মা পায়েস বানিয়েছে, এবং এখানে সব কিছু কিন্তু রাজশ্রীর মা, মানে ওদের বাড়ির থেকে এসে, রাজশ্রীর বাপের বাড়ির থেকে। আর এই যে শাড়িটা পরেছে এটা কিন্তু আমাদের একদম এক কাপড়ে হয়। আমাদের এক বস্ত্রে হচ্ছে গিয়ে স্বাদের অনুষ্ঠান হয়। এখানে রাজশ্রীর সব পছন্দের জিনিসপত্র রয়েছে। এখানে পায়েস আছে, ওদের বাড়ির থেকে যে শাড়ি দিয়েছে সেটা। আর আমার মা ওকে একটা সিঁদুরের টিপ পরে দিয়েছে। আমার পিসি বলেছে আজকের দিনে সিঁদুরের টিপ পরতে হয়। তো এখানে সব ওর পছন্দের জিনিস রয়েছে। প্রথমে মা করছে ওকে আশীর্বাদ। তো সবাই ওকে কিন্তু মন ভরে আশীর্বাদ করবেন, যাতে ও এবং যে আমাদের বাড়িতে আসছে সে যাতে খুব ভালো থাকে, দুজনেই যাতে সুস্থ থাকে। তো এবার সবার কিন্তু আশীর্বাদ পর্ব চলছে, আর তার সাথে সাথে কিন্তু চলছে হচ্ছে গিয়ে গিফট। তো হচ্ছে গিয়ে যাই হোক, আজকে আমাদের বাড়িতে সেরকম কোনো লোকজন নেই, লোকজন আছে পরের দিনকে। কারণ আমাদের এই দিনকে যেহেতু রাজশ্রী খাওয়া দাওয়া কিছু করতে পারবে না, তো ওই কারণেই কিন্তু ওই দিনকে লোকজনের কোনো কিছু হয়নি। আর এখানে আমার মা আর বাবা রাজশ্রীকে একটা আংটি দিয়েছিল, ও নিজে পছন্দ করে নিয়ে এসছে। এবার আমার মায়ের আশীর্বাদের পর আমার ছোটো পিসি এখন আশীর্বাদ করছে ওকে। মানে এই দিনকে বাড়ির যারা গুরুজন রয়েছে সবাইকেই সেই দিনকে হচ্ছে গিয়ে বলেছিল এরকম পায়েস খাবে। আমাদের পায়েস দিয়ে স্বাদ হয়। আর এবং তার পরের দিনকেও আমাদের স্বাদ আছে একটা, আমাদের বাসি স্বাদও হয়। তো আমার এরপরে আমার দিদুন করবে, আমার পিসি আছে, আমার কাকি জেঠি সবাই মিলে কিন্তু এখন আশীর্বাদ করছে। এবার আশীর্বাদের এই পর্বটা হয়ে যাওয়ার পর, এই যে এটা আমার মেজমা, আমার মেজমাও কিন্তু আশীর্বাদ করেছে। এই দিনকে আমার বাড়ির খুব কাছের কিছুজন ছিল। তো এখানে বেশ সুন্দর করে সব রিচুয়ালগুলো পালন হচ্ছে, সবার আশীর্বাদ পর্ব হচ্ছে গিয়ে চলছে। আর আমি ওকে হচ্ছে গিয়ে সেদিনকে, যেহেতু 2-1 লোক খেয়েছিল, মানে আমার মা, দিদুন, দাদু, রাজশ্রীর মা বাবা, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমি সকালবেলায় ওগুলো করছিলাম বলে আমি আর ওকে আশীর্বাদ করিনি।
সেটা পরের দিনকে করেছি। আর মনে মনে তো অবশ্যই আশীর্বাদ করেছি। এটা আমার ছোটো কাকি, আমার ছোটো কাকু কিন্তু এখন আশীর্বাদ করছে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার আর একটা ভাইয়ের বউ। ওর থেকে ছোট হয়, কিন্তু ও এই প্রদীপ জ্বালিয়ে ওকে কিন্তু হচ্ছে ওকে এবং যে আসছে তাকে হচ্ছে গিয়ে ও এই প্রদীপের তাপটা দিচ্ছে। আমাদের এই প্রদীপটা কিন্তু ৬ ষষ্ঠীর দিনকেও লাগবে। আর এখানে একটা শিলা রয়েছে যেটা ওর কোচে দিতে হবে, এটা আমার মা ওর কোচে দিয়ে দিচ্ছে। তো আমার খুব ভালো লাগছিলো আমাদের বাড়িতে মানে এই রিচুয়ালগুলো দেখতে। আর আমি একদম সামনে থেকে এই ফার্স্ট আমি এই সব কিছু রিচুয়ালগুলো দেখলাম। স্বাদে হয়তো গেছি, কিন্তু অন্যান্য কারোর হয়তো স্বাদ খাচ্ছে হয়ে গেছে, নেমন্তন্ন খেতে গেছি, নিজের বাড়িতে নিজের কাছের মানুষের স্বাদ। তো এবার ওর হচ্ছে গিয়ে পায়েস খাওয়া। তো আমাদের ইয়েতে বাড়ির যেরকম নিয়ম আছে, বড়রা সেই নিয়মটা ওকে বলে দিচ্ছিল এবং ও সেই নিয়ম মেনে ও পায়েস খাচ্ছিল। আজকে কিন্তু ওর সম্পূর্ণ শুধু এই পায়েসটাই খাবে, পায়েস ফল টলই খাবে আজকে, এটাই আমাদের বাড়িতে হয়। তো এখন তো অনেক নিয়মই চেঞ্জ হয়ে যায়, আর নিয়ম তো মানুষের স্বার্থে বানায়। তো ওকে এটা খেয়ে থাকতে হয়নি, আমরা আমাদের মতন ওকে হচ্ছে গিয়ে ব্যবস্থা করে দিয়েছিলাম, ওকে ডালিয়া দিয়েছিলাম, ও সেটাই খেয়েছিল। তো যাই হোক, এখানে ওকে আমাদের বাড়িতে এবার মানে সবারই এটা নিয়ম থাকে যে 2জন বাচ্চা বা 1জন বাচ্চাকে খাওয়াতে হয়, বাচ্চা খাইয়ে দেবে। এটাও দিদির ছেলে ওকে খাইয়ে দিচ্ছিল। আর দিদির ছেলের সাথে সাথে কিন্তু এরপর যে খাবে সেটা হচ্ছে গিয়ে আমার বোন, আমার কাকার মেয়ে। যেহেতু এর থেকে ছোটো বাচ্চা পাওয়া যায়নি, আর আমাদের বাড়িতে যে ছোট্ট বাচ্চা থাকে যে আপনার ভিডিওতে হয়তো দেখেছেন, ও ছিল না যেহেতু মামা বাড়িতে গেছিলো, তো ওই কারণে আমার বোন ওকে খাইয়ে দিচ্ছিল। আমার বোন খাইয়ে দিল এবং রাজশ্রী দিদির ছেলে খাইয়ে দেওয়ার পর ওকে মানে রাজশ্রী আর সবাইকে কিন্তু এবার খাইয়ে দেবে। আর সবথেকে স্পেশাল যেই আমার খুব পছন্দের যেই রিচুয়ালটা, সেটা কিন্তু এর পরেই আছে। এবার রাজশ্রী আর খেতে পাচ্ছে না, ও মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, তাই আর পাচ্ছে না। তো আমার বোন তো ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, আর ও নিজের মতন করে অল্প একটু খেয়েছে, খুব বেশি খায়নি, কারণ ও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না। আর এই সময়টা এত মিষ্টিও খাওয়া যায় না সকাল বেলাটাতে। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে মজা করছিলাম সেই দিনটাতে। এবার রাজশ্রী ওদের দুজনকে খাইয়ে দেবে, ওদের দুজনকে এবার রাজশ্রী ওর ওখান থেকে নিয়ে পায়েস খাইয়ে দিল। আর আমার কেন প্রত্যেকটা বাঙালিদের এইসব রিচুয়ালগুলো খুব 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 পছন্দের। তো যাই হোক, এখন তো হচ্ছে কি রাজশ্রী ওদের দুজনকে পায়েস খাওয়াচ্ছে, আর আমি কিন্তু সমানে ভিডিও করেই যাচ্ছি আর সবাইকে এটা করো ওটা করো সেটা বলেই যাচ্ছি। এরপর যে রিচুয়ালটা সেটা হচ্ছে কি আসল, যেটা আমার খুব পছন্দের। এই যে রাজশ্রী বাইরে ছিল এবং রাজশ্রী ওখান থেকে কিন্তু চলে এসছে। এবার এই যে লাল আর নীল দুখানা গামলা রয়েছে, এই দুটো গামলার মধ্যে কিন্তু একটাতে রয়েছে হচ্ছে গিয়ে নোড়া আর একটাতে রয়েছে প্রদীপ। তো রাজশ্রীকে আমি বলছিলাম, সবাই মিলে বলছিল তুই প্রণাম কর, প্রণাম করে তারপরে যে কোনো একটা দোল। তো আমরা বাড়ির সবাই যেটা চেয়েছিলাম ও কিন্তু সেটাই কিন্তু তুলেছে। মানে ও কি তুলেছে চলুন আপনারা নিজেরাই দেখে নিন যে ও কি তুলেছে। আমরা বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু খুব খুশি হয়েছি। ও এই যে কি তুলছে, এবার চলুন দেখে নিই। ও আমাকে বলছে যে ভাই কোনটা কি করব, ও কিন্তু তুলে নিয়েছে প্রদীপ। আর আমরা সবাই খুব খুশি হয়েছি, ছেলে হোক বা মেয়ে, যেই আসুক না কেন সে যেন সুস্থভাবে আসে, সে যেন তাকে যেন মানুষের মতন মানুষ করতে পারি আমরা সবাই। তো প্রদীপটাকে ও হচ্ছে গিয়ে ওর আঁচলে নিয়ে নিল, এবার ও আমার মায়ের আঁচলে দেবে। তো এটাই হচ্ছে গিয়ে রিচুয়াল। তো এবার আমার মা এই প্রদীপটা নিয়ে রাজশ্রীর মাকে দেবে এবং সবাইকে একবার করে করে কিন্তু দেবে, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে এখন মানে রাজশ্রী আমার বাড়ির লোকের কাছে এটাই এখন সন্তান। তো আমরা সবাই আপনারা জানেন যে প্রদীপ তুললে হচ্ছে কি মেয়ে সন্তান বলে, এখানে সবার কোলে একবার করে কিন্তু প্রদীপই দিয়েছে। তো আমরা সবাই খুব খুশি হয়েছে, আর আমাদের বাড়িতে সত্যিই খুব খুশি হব যদি একটা মেয়ে আসে, লক্ষ্মী আসে আমাদের বাড়িতে। লক্ষ্মী আসুক বা হচ্ছে গিয়ে কার্তিক আসুক, যেই আসুক তাকে আমরা খুব ভালো রাখবো। মা যাতে সুস্থ থাকে, বাচ্চা যাতে সুস্থ থাকে। এখানে কিন্তু শুধু আমিই নেই, আমি ভিডিও করছিলাম, এখানে আমার 2 বোন রয়েছে, 2 বোনকে এটা দেওয়া হচ্ছে। এরপরে আমার বাবা জাস্ট দোকান থেকে এসে বাবাকে এখানে দাঁড় করিয়ে প্রদীপটা করে দেওয়া হয়েছে। এরপরে যে ভিডিওটা এটা দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।